নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মিথুন রাশি জুলাই 2024 রাশিফল। মিথুন রাশি জুলাই 2024 মাসিক রাশিফল, মিথুন রাশি জুলাই 2024 মান্থলি প্রেডিকশান। এই জুলাই মাসে মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, আপনার বিবাহিত জীবন, ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে, কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরে শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্ম রাশি চন্দ্র রাশি অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে। আপনার সেকেন্ড হাউসে রয়েছে আপনার সেকেন্ড হাউসে রয়েছে বুধ। আপনার রাশির অধিপতি হলো বুধ, আর বুধ কোথায় আছে? আপনার সেকেন্ড হাউসে। ফার্স্ট হাউসে কি আছে? রবির সাথে শুক্র। ফোর্থ হাউসে কি রয়েছে? কেতু। 9th হাউসে রয়েছে শনি। 10th হাউসে রয়েছে রাহু। 11th হাউসে রয়েছে মঙ্গল। 12th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই ছিল আপনার গ্রহের অবস্থান। এবার বলবো প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম। ফার্স্ট হাউস হলো আমাদের শরীর স্বাস্থ্যের। ফার্স্ট হাউসের লর্ড হলো বুধ, আর বুধ আপনার কোথায় আছে? সেকেন্ড হাউসে, আর থার্ড হাউসে প্রবেশ করবে 19শে জুলাই। 19শে জুলাইয়ের আগে আপনার শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা নেই, কারণ বুধ সেকেন্ড হাউসে আছে। 19শে জুলাইয়ের পর আপনাকে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। আপনার স্কিন প্রবলেম, আপনার আত্মবিশ্বাসে কম, হেডেক, তাড়াহুড়োতে কোনো প্রবলেম না হয়, অ্যাগ্রেশনের ইস্যু না হয়, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। বাকি আপনার হেলথ ভালো থাকবে। 19শে জুলাইয়ের পর আপনি যদি ট্রাভেল করেন তাহলে আপনাকে শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে, বাইরের খাওয়া অ্যাভয়েড করতে হবে। 19শে জুলাইয়ের আগে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। নেক্সট হচ্ছে বিদ্যা, এডুকেশন, শিক্ষা আপনার কেমন হবে জুলাই 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর পঞ্চমপতি আপনার শুক্র, আর শুক্র আছে কোথায়? আপনার ফার্স্ট হাউসে। ফার্স্ট হাউসের অধিপতি সেকেন্ড হাউসে চলে যাবে 7ই জুলাই। 7ই জুলাইয়ের আগে পড়াশুনো আপনার ভালো হবে, কারণ শুক্র আপনার ফার্স্ট হাউসে বসে আছে। 7ই জুলাইয়ের আগে পড়াশুনোয় মন বসবে, পড়াশুনোয় ইন্টারেস্ট আপনার থাকবে, আপনি পড়াশোনায় ফোকাস কনসেন্ট্রেশন করতে পারবেন। আপনার শুক্র আপনার সেকেন্ড হাউসে তারপর শুক্র আপনার সেকেন্ড হাউসে চলে যাবে বুধের সাথে। শুক্র আর বুধ খুবই শুভ, আপনার মাইন্ডকে শার্প বানাবে। তো এই মাস আপনার পড়াশুনো ভালো হবে। আপনি যদি কোনো অ্যাডমিশন নিতে চান, কোনো ফর্ম ফিল আপ করতে চান, আপনার জন্য শুভ হবে, হায়ার স্টাডির ক্ষেত্রে শুভ। নেক্সট হচ্ছে প্রেম। পঞ্চম ভাব হলো প্রেমের, আর পঞ্চমপতি হলো শুক্র। শুক্র আপনার ফার্স্ট হাউসে আছে। শুক্র আর বুধের ট্রানজিট একসাথে খুবই শুভ। 5th লর্ড আর ফার্স্ট লর্ড একসাথে থাকবে 7ই জুলাই থেকে 19শে জুলাই। এই সময় খুবই শুভ আপনার জন্য। প্রেম ভালোবাসা খুব ভালো হবে, দুজনকার মধ্যে বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, দুজনের মধ্যে ফিলিংস, একে অপরের সাথে দেখা করা, দুজনে মিলে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এগুলো দেখা যাবে, খুব ভালো থাকবে এগুলো। কিন্তু 19শে জুলাইয়ের পর দুজনের মধ্যে মিসকমিউনিকেশান, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট না হয়, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ শুক্র আর বুধের কানেকশান 1/12 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। নেক্সট হচ্ছে বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো ম্যারিড লাইফের। 7th হাউসের লর্ড হলো বৃহস্পতি, আর বৃহস্পতি আপনার 12 হাউসে আছে। 12 হাউস কুণ্ডলীর শুভ নয়। 12 হাউস হলো হসপিটালের এক্সপেন্সেস, বাড়ি থেকে দূরে, ফরেন ট্রাভেল, এগুলো বোঝায়। তো 7th লর্ড দ্বাদশ ঘরে থাকা মানে আপনার লাইফ পার্টনারের ফরেন যাওয়ার যোগ, লং ট্রাভেলের যোগ, কাজে ব্যস্ত থাকার যোগ, দূরে গিয়ে কাজ করার যোগ। ম্যারিড লাইফে ফোকাস আন্ডারস্ট্যান্ডিং না করে চলা। গুরুর দৃষ্টি নেই 7th হাউসে, আবার রবির দৃষ্টি আছে 7th হাউসে। তো বিবাহিত জীবনে আপনাকে খেয়াল রাখতে হবে, বিবাহিত জীবনে যাতে আর্গুমেন্ট দুজনের মধ্যে না হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়, ফাইটস না হয়, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। নেক্সট হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে জুলাই 2024-এ মিথুন রাশির।
নাইন্থ হাউস হলো ভাগ্য, 10th হাউস হলো ক্যারিয়ার। 9th লর্ড শনি, 10th লর্ড গুরু। শনি নিজের ঘরে আছে 9th হাউসে, ভাগ্য সাথ দেবে আপনাকে। বুধ আপনার ভাগ্যস্থানে আছে, আপনার রাশির অধিপতি ভাগ্যস্থানে। 19শে জুলাইয়ের পর যে কোনো কাজ আপনি করতে পারেন। ইনভেস্টমেন্ট, সেল পারচেস করতে পারেন যদি আপনার শনি আপনার ভাগ্যস্থানে আছে রাজযোগ বানিয়ে। এই মাস আপনাকে সাপোর্ট করবে শনি। শনি বক্রি আছে, আপনাকে একটু এফোর্ট দিতে হবে, একটু সময় লাগতে পারে, কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে। আপনি যে কোনো কাজ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, বিজনেসে বড় মিটিং বা ডিল ফাইনাল করতে পারেন, আপনার জন্য শুভ হবে। নেক্সট হচ্ছে ক্যারিয়ার, 10th হাউস। 10th হাউস ফর ক্যারিয়ার। 10th হাউসে রাহু ট্রানজিট করবে। রাহু 10th হাউসে বসা আর 10th লর্ড দ্বাদশ ঘরে থাকা। এমএনসি কোম্পানিতে, ফরেন থেকে, বিদেশ থেকে, বাড়ি থেকে দূরে গিয়ে কাজ করা, এই রকম যোগ দেখাচ্ছে। আপনি আপনার জন্মস্থান থেকে দূরে গিয়ে কাজ করলে আপনার লাভ হবে। রাহু 10th হাউসে রয়েছে, গুরু 12 হাউসে রয়েছে, তো আপনার কাজ থেকে মন দূরে সরে যাবে, কাজে পরিবর্তন করতে চাইবেন, কারণ গুরু দ্বাদশ ঘরে আছে। এমএনসি কোম্পানিতে কাজ করলে লাভ হবে, প্রমোশনের যোগ রয়েছে, ট্রান্সফারের যোগ রয়েছে কাজের ক্ষেত্রে। ক্যারিয়ার আপনার ভালো হবে। নেক্সট হচ্ছে বিজনেস। এই মাস বিজনেসের জন্য অ্যাভারেজ। শুক্রের দৃষ্টি আপনার 7th হাউসে, বুধ আপনার 3rd হাউসে প্রবেশ করবে 19শে জুলাই। তো 19শে জুলাইয়ের আগে বিজনেস শুভ হবে। 19শে জুলাইয়ের পর দৌড়ঝাঁপ বেশি হবে, স্ট্রেস থাকবে, আপনার বিজনেসের ক্ষেত্রে এফোর্ট দিতে হবে, এগুলো দেখা যাবে। শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস যারা করেন তাদের জন্য বলবো শুভ। যারা মডেলিং করেন, ক্রিয়েটিভ লাইনে রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তাদের জন্য শুভ। কী উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন? বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন 108 বার করে। ওম ব্রাম ব্রিম ব্রম সব বুধায় নমো, এটা 108 বার। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম দ্রাম দ্রিম দ্রম স শুক্রায় নমো, এটা 108 বার। পাখিদের দানা এবং জল খাওয়াবেন, অবশ্যই গোচরে শুভ ফল পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। মিথুন রাশি জুলাই 2024 নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এবং কী উপায় করলে আপনারা গোচরে শুভ ফল পাবেন সেটা নিয়েও আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করে দেবেন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।